মা জড়াইয়া ধরে বলে, বাবা বিদেশের বাড়ি থেকে তুই ঠিক মতো খাওয়া দাওয়া করিস নাই। এ বাবা ওখানে কি ঠিক মতো তুই ঘুমাস নাই, ঠিক মতো কি বিশ্রাম নেস নাই? এই কয়া আম্মা কান্দে আর আমার মানিকটা কত সুন্দর আছিল, কত যুবরা ছিল রে, শুকাইয়া কঙ্কাল হয়ে গেছে। কথা কয় আমার মানিকটার চেহারাটা কত সুন্দর ছিল, দেখতে কত সুন্দর যুবরাজ ছিল, কিন্তু আজকে আমার মানিকটার চেহারার দিকে তাকানো, এ মা কি করে তার চেহারার দিকে তাকাই? তোমাকে একটু শান্তি দেওয়ার জন্য, পরিবারকে একটু শান্তি দেওয়ার জন্য 24 ঘন্টা রাস্তাঘাটে পড়েছিল। কথা কয় না। এরপরও কলিজায় কত আঘাত লাগে। যেই স্বামী বিদেশে থেকে নিজের শরীরের দিকে তাকায় না, ঠিক মতো কোনো কাপড় চোপড় কিনে না, ঠিক মতো খাওয়া দাওয়া করে না, শুধু কেমন করে টাকা বেশি করে দেশে পাঠাবে। কথা কয় না। এরপরেও যদি কোনো নিমক খারাপ স্ত্রী স্বামীর টাকা পয়সা নিয়ে চলে যায়, স্বামীর টাকা পয়সা অপচয় করে, ওর মতো হারামজাদার নিমক খারাম আল্লাহর দুনিয়াতে কেউ না। এরকমের বউ আছে না নাই? টাকা পাঠায় স্বামী, কষ্ট করে রুদ্রে বৃষ্টিতে পুড়ে হাড় ভাঙ্গা পরিশ্রম করে, নিজে না খায়া টাকাটা জমায়, নিজে কোনো ভালো কাপড় চোপড় পরে না, আর এই স্বামীর টাকা পায় আরেকজনের সাথে ফুসফুস করে। ঠিক বললাম না বে? ঠিক আরেকজনের সাথে ফেরেম করে। কথা বলেন ঠিক কিনা? কত বড় হারামজাদা, কত বড় নিমক হারাম! আল্লাহর কসম করে বললে আমি হানেস হব না, ওই সকল নারীদের উপর আল্লাহর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, যদি পৃথিবীতে কেউ কাউকে সিজদা দেওয়ার অনুমতি থাকতো, তাইলে আমি স্ত্রীদেরকে বলতাম তোমাদের স্বামীদেরকে সেজদা। সুবহানাল্লাহ। কত বড় মর্যাদা আল্লাহ স্বামীদের দিয়েছেন। আর সেই স্বামীর খায়া, স্বামীর ঘরে থাইকা, স্বামীর টাকা পয়সা খরচ করা স্বামীর সাথে গাদ্দারি করে। ঠিক না বেঠি? তার ঠিকানা জান্নাত না জাহান্নাম? আরো জোরে বলেন, জান্নাত না জাহান্নাম? আল্লাহ আমার এলাকার মা বোনদেরকে হেফাজত করেন, আমিন বলেন। আলহামদুলিল্লাহ আমাদের এই খোলাপাড়া, আমাদের ব্রাহ্মণবাড়ি এলাকাতে নাই, অন্য জায়গায় আছে। কি বলেন? হ্যাঁ বেশি আছে, কপাল পড়ছে, কপাল পড়ছে। ঠিক কিনা বলেন? আমার ভাইরা হযরত মুসার মা খুলে নিতে দেরি হয়, বাচ্চার কান্না থামতে দেরি হয় নাই। বাচ্চার মুখে দুধ দিছে গো, দুধ দিতে দেরি হয়, বাচ্চা দুধ খাইতে দেরি হয় না। وأوحينا إلى أم موسى أن أرضعي فإذا خفت। হযরত মুসার মাকে আল্লাহ তাআলা জানাই দিলেন, দুধ পান করাও, আমি আল্লাহই তোমাকে পাঠানোর ব্যবস্থা করে দিলাম। ফেরাউনের দরবারে দুধ পান করা শেষ, ফেরাউনের দরবারে থাকে, আর সবাই জানে রাজপুত্র। কি জানে? রাজপুত্র। কারণ রাজার দরবারে থাকে যেহেতু যুবরাজ, ঘোড়া নিয়ে বাইর হয় হযরত মুসা নবী, তখন তিনি নবী হয় নাই। আর চতুর্দিকে চলে সবাই প্রণাম প্রণাম করে, সালাম সালাম সালাম। কথা বলেন ঠিক কিনা? কেন? রাজার ছেলে। তো একদিন ঘোড়া নিয়ে, ইয়া সাহিবাল জামানি ইয়া সাইয়্যিদাল বাশর বিওয়াজহিকাল মুনীরি লাকাদ নাওয়ারাল কমর বালাগাল উলা জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি بل
हुआ याक़ूत वन्नासु कल हजरी बलगल उला। हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। अल्लाहुम्मा सल्लि व सल्लिम दाइमन अबदा अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम। সোহিলপুর খলাপাড়া এলাকাবাসী ও যুবকবৃন্দের উদ্যোগে আয়োজিত 4 দিন ব্যাপী 31তম তাফসীরুল কোরআন মাহফিলে আজকের দ্বিতীয় দিনের সম্মানিত সভাপতি হযরতুল আল্লাম আল্লামা হাফেজ কাজী নজরুল ইসলাম সাহেব, সহ সভাপতি হযরত মাওলানা আফসার উদ্দিন সাহেব, হযরতে উলামায়ে কেরাম, বেরাদারান ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও আমাদেরকে কোরআনে কারীমের মহব্বত আর ভালোবাসা নিয়ে গতকালের মতো আজকে এই তাফসীর মাহফিলে কোরআনের ছাত্র হওয়ার, কোরআনের ক্লাসে বসার জন্য আল্লাহ তাআলা আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকর আদায় করে জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। যারা খলাপাড়া তাফসীর মাহফিল আমি অনেকদিন যাবত আসি, আমার আলোচনাগুলো ধারাবাহিকভাবে চলতেছে। যারা সবসময় শুনেন, সূরা মারিয়াম থেকে আমি শুরু করেছিলাম, কি বলেন ঠিক কিনা? সেই সূরা মারিয়ামের 50 নম্বর আয়াত পর্যন্ত বিগত দিনে আমার তাফসীর পেশ করা হয়েছে। আজকে আপনাদের খেদমতে 51, 52, 53 এই 3খানা আয়াত তেলাওয়াত করেছি। আমার এই সময়ের ভিতরে চেষ্টা করব এই আয়াতগুলোর সংক্ষিপ্ত তাফসীর আপনাদের খেদমতে পেশ করার। আল্লাহ তাআলা আমাদেরকে ইখলাসের সাথে শোনার তৌফিক দান করুন। আমাকে কিছু কথা আল্লাহ তাআলা এই আয়াতগুলোকে সামনে নিয়ে বলার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, অনেক উলামায়ে কেরাম কোরআনে কারীমের তাফসীর মাহফিলে আলোচনা পেশ করে থাকেন। আমার পূর্বে হযরত মাওলানা আবু বকর হামিদি সাহেব সুন্দর আলোচনা করতেছিলেন কোরআন সুন্নাহ ভিত্তিক। আমি তো অনেক জায়গায় বলি, ব্রাহ্মণবাড়িয়াতে বিভিন্ন মাহফিলে যারা মাগরিবের পরে বয়ান করেন, এশার পরে বয়ান করেন, এরাই বাংলাদেশের বিভিন্ন জায়গার বিভিন্ন মাহফিলের প্রধান বক্তা। কি বলেন ঠিক কিনা? এই মাটির মধ্যে আল্লাহ এমন আসর রাখছে, মাশাআল্লাহ। প্রত্যেকটা এলাকাতেই আল্লাহ তাআলা ওয়াইজ আলোচক আল্লাহ কুদরতি ভাবে বানাই দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। এবং আলোচনা অত্যন্ত সুন্দর আলোচনা। কালকে আমি কুষ্টিয়াতে মাহফিলে ছিলাম, আপনাদের এখানে 2 দিন রাখা ছিল। আফসার সাহেবকে বলে, আমার অত্যন্ত ঘনিষ্ঠ একজন মুসল্লি, একজন বড় নেতা, সে তার বাড়িতে কবরবাসী এবং এলাকাবাসীর রুহের মাগফিরাতের জন্য দোয়ার মাহফিল করবে, আমাকে ছাড়া করবেই না। আমি বললাম যে এত দূরে আমি প্রোগ্রামে যাই না, কষ্ট হয়। হ্যাঁ, যে এলাকাগুলো এয়ারপোর্ট এলাকা, ওখানে বিমান উঠলে আধা ঘন্টা নিয়ে যায়, কষ্ট হয়। তো সেই বর্ডার এলাকা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, মুজিবনগর, কিন্তু আল্লাহর এই বান্দা কোনো মতেই মানবে না, চুর বান্দা। আপনাকে যে